এ তো ডাকাতি সবই তো খাই নিল। আমরা বিজেপি সরকারকে ডেকে নিয়ে এসে এই কি আমাদের পরিবর্তন? এই সরকার তো বাজে সরকার এসছে। 20 বছর ধরে এখানে দোকানদারি করছি, আমাদের বিজেপি সরকার এসে সব ভেঙে তছনছ করে দিল। ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ। বছরের পর বছর ধরে সমস্যার কথা বলেও মিলছে না সমাধান। ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। কার বিরুদ্ধে উঠেছে অভিযোগ? কেন উত্তপ্ত হয়ে উঠল এলাকা? সাধারণ মানুষের মুখে এমন কিছু কথা উঠে এসেছে। বিজেপি সরকার বড় লোকের সরকার। আমরা পরিবর্তন চাই, কি এই পরিবর্তন আমাদের কপালে ছিল? আমরা বিজেপি সরকারকে ডেকে নিয়ে এসে এই কি আমাদের পরিবর্তন? পেটে লাত্তি মারুক, গরিব মরুক, এত কষ্ট করে ভোট দিয়ে তুললাম আর বিজেপি সরকার এইগুলো করলো। 40 বছর ধরে এখানে দোকানদারি করছি, আমাদের বিজেপি সরকার এসে সব ভেঙে তছনছ করে দিল। এটা কি ঠিক হলো বিজেপি সরকারের? হ্যাঁ, আমরা সরকারের কি আমরা করে যেতাম না? আমাদের একটা ব্যবস্থা করুক সরকার। এই বিজেপি সরকার এসে আমাদের পেটের রুজি রোজগার সব বন্ধ করে দিল। আজকে আমরা অনাহারে রয়ে যে এখন চর্চার কেন্দ্রবিন্দু। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো এমন একটি ঘটনা যেখানে স্থানীয় মানুষ ক্ষোভ এবং অভিযোগ সামনে এসে প্রকাশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার একটা বাসিন্দা সরাসরি ক্যামেরার সামনে নিজে বক্তব্য তুলে ধরেছেন। তার দাবি দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যার সমাধান হচ্ছে না। এটা কি বিজেপি সরকার ঠিক করলো বলো? আমরা পরিবর্তন চাই, কি এই পরিবর্তন আমাদের কপালে ছিল? আমরা বিজেপি সরকারকে ডেকে নিয়ে এসে এই কি আমাদের পরিবর্তন? এই কি আমাদের বিজেপি সরকার চেয়েছে যে আমাদের পেটে লাত্তি মারুক, গরিব মরুক? এইটা বিজেপি সরকারের ঠিক না। এটা বিজেপি সরকার বড় লোকের সরকার। বিজেপি সরকার গরিবের জন্য কিচ্ছু করলো না, গরিবের পেটে লাত্তি মারি চলে গেল। এটা বিজেপি সরকার উচিত হয়নি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক বিজেপি সরকার। আপনি চাইছেন যে পুনর্বাসন দিয়ে এগুলো ভেঙে ফেলা উচিত? হ্যাঁ, এটা পুনর্বাসন দিয়ে ভেঙে ফেললে কোনো দুঃখ ছিল না আমাদের। আমাদের এটা রুজি রোজগারের ব্যবস্থা করে যদি ভাঙতো আমাদের মনে কোনো দুঃখ হতো না। আজকে বিজেপি সরকারের কি আমরা এত কষ্ট করে ভোট দিয়ে তুললাম আর বিজেপি সরকার এইগুলো করলো, সেটা ভেঙে দিলে আজকে, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমাদের বহুবার অভিযোগ জানালো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সমস্যাগুলি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠেছে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়েছে। এলাকার বাসিন্দারা মনে করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তাদের দাবি সমস্যার স্থায়ী সমাধান না হলেও ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ভিডিওটিতে বক্তব্য রাখা ব্যক্তি বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর যেন গুরুত্ব সহকারে শোনা হয়। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন, আবার কেউ সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান বলেছেন। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুত সমাধানের চেষ্টা করা উচিত। এর উপরেই তো সংসার চলছে। আমরা মালিকের যদি কাজ না থাকে আমরা খাবোটা কি করে? আমাদের খাওয়ার তো রাস্তা করে দিতে হবে। হ্যাঁ, এই সরকার তো বাজে সরকার এসছে। এ সরকার তো ফালতু সরকার। মমতা যদি চোর হতো তাও তো ভালো ছিল। এ তো ডাকাতি সবই তো খাই নিল। এ কি করলো আমাদের? আমাদের এখানে যে 30-35টা যে সংসার চলে তার তো কোনো ব্যাপার নেই। কি আছে, দোকানটা তো চলে গেল। আমরা এখন কি করে খাবো? ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কি খাবো? আমাদের সেইটা তো আমাদের নিলাম, আমাদের বের করে তো দেবে, তা তো দিচ্ছে না। আমাদের কি দিয়েছে আমাদের জন্য? অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডার নেই, আমাদের কোনো জমি জায়গা নেই। আমরা তো একদম ফুটপাতে বাস করে খাওয়া মতন। তাহলে আমরা এখন কি করে খাবো? সেই রাস্তাটা তো খুঁজে দেবে আমাদের, সেই রাস্তা তো খুঁজে দেওয়ার কোনো মূল্য দিচ্ছে না। আমরা যে মালিককে বলবো, মালিক কোথা থেকে আমাদের খাওয়াবে? আমরা কথা বললাম কৃষ্ণনগরে স্টেশনের চত্বরে যারা ব্যবসা করে রুজি চলতো সেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। তারা জানাচ্ছেন যে সরকার যেটা করলো সেটা ভালো করলো না, কারণ তারা হিন্দুত্ববাদী সরকার নামে তারা আশা হয়ে সেই সরকারের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছিলেন, কিন্তু সেই সরকার আজকে তাদেরকে কর্মসংস্থান না দিয়ে উচ্ছেদ করেছে, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করেছে। তেমনি জানতেন পাশাপাশি একজন জানালেন যে এখানে তার সংসার চলতো, 3টে ছেলে মেয়ে আছে, কিন্তু 3টে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আজকে তিনি কর্মহীন হয়ে পড়েছে, কারণ তার এই ব্যবসার যে জায়গাটা সেটা উচ্ছেদ করেছে। ধন্যবাদ।